এদিকে বন্দরে প্রবেশ ফি বাড়ানোর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে ট্রাক, কভার্ড ভ্যান এবং ট্রেলার সহ বিভিন্ন পরিবহন মালিক সমিতিতে ব্যাহত হচ্ছে পণ্য ডেলিভারি কার্যক্রম। সেখানকার সবশেষ খবর জানাতে বন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ায় বন্দরে কেমন প্রভাব পড়ছে, আর এই সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে কি কোনো সম্ভাবনা দেখছেন কিনা সমাধান? আসলে বন্দর কর্তৃপক্ষ কিন্তু তাদের অবস্থানে এখন পর্যন্ত অনড় রয়েছে এবং ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলার, প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের মালিক সমিতিও তারা বলছে তাদের যে পরিমাণ প্রবেশ ফি বাড়ানো হয়েছে, আগে যেখানে 57 টাকা 50 পয়সা ছিল, গত 14 তারিখে বন্দর তাদের যে ট্যারিফ বাড়িয়েছে বিভিন্ন খাতে 56টি সেবার বিপরীতে। একই সাথে তারা নতুন করে ট্রাক, কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহন যেগুলো পণ্য আমদানি পণ্য ডেলিভারি নিতে এবং রফতানি পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করে, সব ধরনের যানবাহনের প্রবেশ ফি বা পাসের যে ফি, গেট পাস ফি, সেটি বাড়িয়েছে এবং সেটি বাড়িয়ে করা হয়েছে 230 টাকা পর্যন্ত ভ্যাট সহ। এবং পরিবহন মালিকরা বলছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই হুট করে বন্দর কর্তৃপক্ষ এই ফি বাড়িয়েছে এবং বর্তমানে সরকার অন্যান্য খাতে যেভাবে তাদেরকে ট্যাক্স বাড়িয়েছে, অগ্রিম আয়কর, ট্যাক্স টোকেন ফি, পারমিট ফি, সব কিছু মিলিয়ে তাদের উপর আসলে আবার বন্দরের এই বাড়তি ফি তাদের জন্য একটি বোঝা এবং এটি আসলে তাদের ট্রাক বা তাদের যে পরিবহনগুলো আছে সেগুলো চালানো তাদের পক্ষে খুবই দুঃসাধ্য, কষ্টসাধ্য এবং এতে তাদের প্রফিট থাকে না। এবং প্রতিদিন বন্দরে প্রায় 10 থেকে 12 হাজার বিভিন্ন ধরনের যানবাহন প্রবেশ করে এবং প্রতি ট্রিপেই কিন্তু প্রত্যেকবারই তাদের কিন্তু প্রবেশ ফি দিতে হয়। এই অবস্থায় কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি বলা যায় একেবারেই বন্ধ হয়ে গেছে। তবে অফডক বা বেসরকারি যে 21টি কন্টেনার ডিপো আছে তাদের গাড়িগুলো রফতানি পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করতে পারছে। তো এর আগেও কিন্তু বেশ কয়েকবার প্রাইম মুভার, টেইলার্স অ্যাসোসিয়েশনের মালিক শ্রমিক ইউনিয়ন বিভিন্ন দাবিতে ধর্মঘট থাকে এবং এই ধরনের ধর্মঘটের ফলে কিন্তু বন্দরে পণ্য ডেলিভারি সহ সার্বিক অপসারণ কার্যক্রমে মারাত্মক অচল অবস্থা তৈরি হয়। যেহেতু বন্দরে প্রতিদিনই কিন্তু জাহাজে করে পণ্য, কন্টেনার বা অন্যান্য পণ্য আসছে এবং যখন কন্টেনারগুলো জমে যায় এবং ডেলিভারি না হয় তখন কিন্তু বন্দরে স্পেস সংকট দেখা যায় এবং জাহাজ থেকে পণ্য ওঠানামায় সময় অনেক ধীর গতিতে হয়। পণ্য ডেলিভারি না হওয়ার কারণে বন্দরে যে মুভমেন্ট সহ অন্যান্য সার্বিক কার্যক্রমে কিন্তু মারাত্মক প্রভাব পড়ে এবং সর্বোপরি কিন্তু আমদানি রফতানি কার্যক্রমেও কিন্তু এর বিরূপ প্রভাব করে। বিশেষ করে আমদানি পণ্য ডেলিভারি যদি না নিতে পারেন তাহলে শিল্প মালিকরা তাদের কাঁচামাল সংকটে পড়তে পারেন। এছাড়া বন্দরে তাদের 4 গুণ হারে প্যারাল রেন্টও দিতে হয় নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে। তাই এই সমস্যার আসলে খুব দ্রুত সমাধান দরকার এবং ট্রাক মালিক সমিতির নেতারা বলছেন বন্দরকে তাদের সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে এবং ফি কমাতে হবে, না হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সবচেয়ে রহস্য। প্রবেশ ফি বাড়ানোর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।